তো ঘটনার শুরু থেকে যদি বলি যে আমার যে স্যারের সাথে স্ক্যান্ডাল বা যে জিনিসটা নিয়ে হচ্ছে ভাইরাল হয়, উনি হচ্ছে আমাদের কলেজে 3-4 মাসের জন্য অ্যাডহক হিসেবে আর কি জয়েন করেছিলেন। আচ্ছা, এটা 2023-এর ফেব্রুয়ারি মাসের দিকে। ওকে। তো উনি স্কুল সেকশনে হচ্ছে ক্লাস নিতেন, কলেজ সেকশনে হচ্ছে ক্লাস নিতেন না। ওকে। তো সেইভাবে হচ্ছে আমাদের ক্লাস টিচার ছিলেন না উনি। তো ওনার সাথে প্রথম আমার পরিচয় এইভাবে হয়েছে যে উনি আমাদের হচ্ছে একদিন প্রক্সি ক্লাস নিতে আসছিল, আমাদের ইংলিশ স্যারের প্রক্সি নিতে আসছিল আর কি। তো সেখানেই প্রথম দেখা স্যারকে। এর আগে কখনো আমি চিনতাম না বা ওরকমভাবে হচ্ছে পরিচয় বা স্যার মানে আমাদের ক্লাস নিত না, সো মানে এরকম আর কি আমার পরিচয় ছিল না। সেখানে হচ্ছে প্রক্সি ক্লাস নিতে আসে আমাদের প্রথম, সেখানেই স্যারের সাথে পরিচয়। স্যার হচ্ছে আমাদের, যেহেতু ওনার এজ গ্যাপটাও বেশি ছিল না আমার থেকে, মানে আমাদের থেকে, উনি সদ্য হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এই জয়েন করেছিল আমাদের কলেজে। সেখান থেকে আমাদের কলেজে আসার পর আমাদের প্রক্সি ক্লাস নিতে আসে স্যার। হচ্ছে উনি ক্লাস টাইম মানে উনি হচ্ছে কি বলবো যে নর্মাল পার্সনই ছিল, মানে উনি আমাদের সাথে এমনভাবে হচ্ছে ক্লাসে ট্রিট করতেছিল যে উনি আমাদের ফ্রেন্ড, মানে ফ্রেন্ডদের মতো আর কি ট্রিট করতেছিল। উনি লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদের সাথে হচ্ছে আলোচনা করতেছিল, মানে ক্লাসে, মানে আছে না যে প্রক্সি ক্লাসে স্যার হচ্ছে আসছে পরিচয় দিতে বা পরিচয় নিতে, তারপর গল্প করতে। এই জন্য হচ্ছে স্যার হচ্ছে এরকম একটা টপিক নিয়ে কথা বলতেছিল। স্যার নিজের লাইফ স্টোরি, যে লয়ালিটি নিয়ে, এগুলো নিয়ে আলোচনা করতেছিল আর কি। তো একটা টাইমে হচ্ছে স্যার হাস্যরসও করে আমাদেরকে নিয়ে, যে আজকালকার ছেলেমেয়েরা হচ্ছে লয়ালিটি ব্যাপারে হচ্ছে বুঝবে না বা এটা নিয়ে ওদের কোনো ধারণা নাই, মানে হাস্যরস করে। স্যারের ক্লাস শেষ হওয়ার পরে আমাদের যারা হচ্ছে ক্লাসমেট ছিল, আমাদের ব্যাচে ক্লাসে যারা ছিলাম, তারা হচ্ছে ব্যাপারটা নিয়ে হচ্ছে মানে একটু গসিপ করে যে স্যার হচ্ছে লয়ালিটি নিয়ে হচ্ছে আমাদেরকে এইভাবে হাস্যরস করলো, স্যারের লয়ালিটিটা আমাদের টেস্ট করা দরকার। এইভাবে হচ্ছে নর্মালি আমাদের ফ্রেন্ডসদের সাথে হচ্ছে কনভারসেশন শুরু হয়। তো কিছুদিনের মধ্যে আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে আমাদেরকে বলে যে স্যার যেহেতু হচ্ছে এত লয়াল, তো স্যারের লয়ালিটিটা টেস্ট করা দরকার। তো আমাদের কিছু ফ্রেন্ডস হচ্ছে বাজি ধরে আমাদেরকে বলে যে স্যারকে রিলেশনশিপে হচ্ছে নিয়ে আসতে পারবে বা রিলেশনশিপে গিয়ে হচ্ছে স্যারকে টেস্ট করতে পারবে, তাকে আমরা হচ্ছে 5,000 টাকা দিব। এটা আমাদের ফ্রেন্ডসদের মাঝে হচ্ছে একটা ডিল হয়, মানে চ্যালেঞ্জ। কারা কারা ছিল আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে? ছেলে মেয়ে সবাই ছিল, ম্যাক্সিমামই আর কি, মানে যারা আর কি গসিপ করতেছিল আর কি। তো আমি নাম নিতে চাচ্ছি না যে কে ছিল। তো সেখান থেকে কয়েকজন মেয়ে হচ্ছে আমরা এটা বলি যে ঠিক আছে, আমরা হচ্ছে চ্যালেঞ্জ হচ্ছে অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার পরে আমাদের আবার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল ফ্রেন্ডসদের। তো সেখানে হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আমাদের আলোচনা হতো নর্মালি। তো ফার্স্ট হচ্ছে স্যারের সাথে তো আমাদের সেরকমভাবে হচ্ছে পার্সোনালি কখনো কথা হয়নি। স্যারের সাথে হচ্ছে স্যার আমাদের একদিনই ক্লাস নিয়েছে, আর এরপরে যে আমাদের ক্লাস নেবে তারও কোনো গ্যারান্টি ছিল না আমাদের। তো আমাদের ব্যাচেরই একজন, সে হচ্ছে স্যারের কাছে হচ্ছে প্রাইভেট পড়তো তখন। তো আমরা যারা হচ্ছে বাজিটা হচ্ছে ধরি, তারা হচ্ছে স্যারের ফেসবুক আইডিটা আমরা ওই ফ্রেন্ডের কাছ থেকে হচ্ছে নেই। নেওয়ার পর হচ্ছে আমরা এর আগে হচ্ছে আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে কখনো নক করিনি, বাট এর আগে আমাদের হচ্ছে ক্লাসের শেষ হচ্ছে একটা ক্লাস পার্টি ছিল কলেজের। সো তৃপ্তি, আপনি রাইট। আপনাদের ফ্রেন্ডরা মিলে, বেশ কয়েকজন ফ্রেন্ডরা মিলে বাজি ধরেছিলেন স্যারের লয়ালিটি টেস্ট করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে স্যার ক্লাস না নিয়ে, ক্লাসের মধ্যে হুট করে লয়ালিটি নিয়ে কেন কথা বলবে ফার্স্ট ক্লাসে এসে? আমিও সেটা জানি না, কারণ হচ্ছে স্যার প্রথম দিনই এসে হচ্ছে স্যারের লয়ালিটি নিয়ে, পার্সোনাল লাইফ নিয়ে কথা বলবে, এটা আমরাও হচ্ছে এক্সপেক্ট করিনি স্যারের থেকে। আচ্ছা, ওকে, ফাইন। সো কি হলো? আপনারা বেশ কয়েকটা ফ্রেন্ড মিলে বাজি ধরলেন এবং আপনাদের 5,000 টাকার বাজি ছিল এটা। তারপর হচ্ছে আমরা ফ্রেন্ডরা মিলে হচ্ছে ক্লাস পার্টি ছিল আমাদের লাস্ট, ওই দিন স্যার হচ্ছে আমাদের সাথে ছবি তুলতে চাইলো। তো আমরা হচ্ছে ছবি তুললাম। স্যার ভেবেছিল যে আমরা মেবি স্যারকে হচ্ছে প্রায়োরিটি দিচ্ছি বা আমরা স্যারকে পছন্দ করছি বলে হচ্ছে হয়তো বা ছবি তুলতে চাচ্ছি, বাট আমরা আলটিমেটলি হচ্ছে ফ্রেন্ডসরা মিলে যে একটা বাজি ধরেছি, এটা স্যার আসলে জানতো না বা বুঝতে পারে নাই। সেই প্রেক্ষিতে আমরা ছবি তুলি, ওইটাই আমাদের ফার্স্ট ছবি। তারপর আমার ফ্রেন্ডের থেকে যে ফেসবুক আইডি নেই, তো আমরা কয়েকজন মিলেই হচ্ছে স্যারকে ফেসবুকে নক করি। এটা হচ্ছে আপনার 10 থেকে 12 তারিখের ঘটনা, মার্চের। তারপর স্যারকে হচ্ছে আমরা নক দিই, স্যারের সাথে হচ্ছে আমরা কথা বলি এই ব্যাপারে যে স্যার আমরা হচ্ছে আপনার কাছে হচ্ছে একটা ইংলিশ ব্যাচ স্টার্ট করতে চাচ্ছি 8-10 জন মিলে। এই টপিক দিয়ে হচ্ছে আমাদের ফার্স্ট কথা বলা শুরু হয়। কয়েকজন মিলে যখন হচ্ছে এই টপিক নিয়ে হচ্ছে স্যারকে নক করি, তো স্যার দেখা গেছে যে আমার কথাগুলোকে হচ্ছে বেশি প্রায়োরিটি দিচ্ছে বা ইন্টারেস্ট ফিল করতেছে। আমি জানি না যে আমাকেই কেন হচ্ছে স্যার হচ্ছে। সো এটা প্রথমে একটা গ্রুপ চ্যাট ছিল?
গ্রুপ চ্যাট না, বাট মানে আমরা হচ্ছে পার্সোনালি স্যারকে পার্সোনালি করছেন কিন্তু আপনাকে বেশি বেশি রিপ্লাই দিচ্ছে। হ্যাঁ, ওকে। এটার কারণ হতে সবাই পারে কতটা রিপ্লাই দিচ্ছে না আপনাকে দিচ্ছে? হ্যাঁ। ওকে। তো এটা হতে পারে যে স্যার হয়তোবা আমাকে বিভিন্ন জায়গায় স্টক করেছে, কারণ আমি এর আগে থেকেই দেখা যেত যে আমি ফেসবুকে হচ্ছে রেগুলার ছিলাম, প্লাস হচ্ছে ইনস্টাগ্রামে রেগুলার, টিকটক ভিডিও আমি করতাম। তো যে কারণে দেখা যেত আমার স্যার হচ্ছে ম্যাক্সিমাম অফ দ্য টাইম আমার স্টোরিতে স্যার হচ্ছে আমাকে ইমপ্রেস করার জন্য রিপ্লাই করতো। তো আমার মনে হয়েছে যে বাকিদেরকে হচ্ছে রিপ্লাই করতেছে না, আমাকে কেন করতেছে, মানে আমার এই প্রশ্নটা হচ্ছে ছিল। বাট যখন হচ্ছে এটা আমি আমার ফ্রেন্ডদেরকে বললাম, তখন তারা বললো যে যেহেতু তোকে বেশি ইন্টারেস্ট দেখাচ্ছে, তো তুই হচ্ছে এটা হচ্ছে মানে করে দেখা যে স্যার আসলেই লয়াল কিনা, মানে এটা টেস্ট করার জন্য, যেহেতু বাজিটা হচ্ছে আমরা কয়েকজন মিলেই মানে নিয়েছিলাম। তো সেখান থেকে স্যারের সাথে হচ্ছে নর্মালি আমার মানে কনভারসেশন শুরু হয়। ফার্স্টের দিকে স্যারের সাথে আমার খুব অ্যাজ ইউজুয়াল কথা, নর্মাল কথা। স্যার হচ্ছে আমাকে বিভিন্নভাবে ইমপ্রেস করার ট্রাই করতো, আমাকে হচ্ছে আমার বডি পার্টস নিয়ে হচ্ছে ইমপ্রেস করতো। তো এইভাবে হচ্ছে উনি করতো, কিন্তু আমার যতটুকু মনে হতো ওনার শুধু মানে আমার বডি পার্টসের দিকেই বেশি হচ্ছে ইন্টারেস্ট ফিল ছিল। এরপর স্যার হচ্ছে আমাদের এরপরের ঘটনা হচ্ছে যে আমরা এইগুলা মেসেঞ্জার গ্রুপে হচ্ছে আমাদের প্রতিনিয়তই হচ্ছে আলোচনা হতো, যে আমরা আপডেট দিতাম যে স্যার কখন কি বলতেছে। আপনি এগুলো স্ক্রিনশট ওদেরকে দিতেন, গ্রুপে দিতেন? স্ক্রিনশট দিতাম না, বাট হচ্ছে আপডেট দিতাম যে কথা হতো আর কি, যে স্যার হচ্ছে এরকম এরকম কথা বলবে। আপনি যে স্ক্রিনশটগুলো প্রিন্ট করে আমাকে দিয়েছেন এগুলো কি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল? হ্যাঁ। ওকে। তারপর তো সেখানে হচ্ছে ফ্রেন্ডরা মিলে কথা বলতাম যে স্যার তো এরকম এরকম কথা বলে, তো আমার দেখা যায় স্যার আমার মনে হয় যে লয়াল না। তো আমার ফ্রেন্ডরা বলতেছিল যে তুই বাজিতে জিততে গেলে তোর হচ্ছে প্রুফ সহ আমাদের দিতে হবে, স্যার যে তোর প্রতি হচ্ছে ইন্টারেস্ট ফিল করতেছে, বা স্যার তোকে হচ্ছে যত মানে বেশি ইন্টারেস্ট ফিল করতেছে, প্রপোজ করতেছে কিনা, এগুলো আমাদের প্রুফ দিতে পারলেই হচ্ছে তুই বাজিতে হচ্ছে সাকসেসফুল হবি। তো যেহেতু বাজির ব্যাপার ছিল আমার দিক থেকে হচ্ছে আমি ট্রাই করতেছিলাম যে ওই প্রুফটা নেওয়ার পর হচ্ছে আমার স্যারের সাথে কন্ট্যাক্ট অফ হয়ে যাবে। তো এরপর আসি হচ্ছে আমাদের ফার্স্টে হচ্ছে কলেজ পার্টি ছিল, ক্লাস পার্টি ছিল, সেখানে ফার্স্ট দেখা। তো আমার যেহেতু হোস্টেল ছিল হচ্ছে 6 নম্বর সেক্টরে, তো 6 নম্বর রোডে, স্যার হচ্ছে আমাদের পাশেই হচ্ছে 10 নম্বর রোডে টিউশন করাইতেন। সেখানে হচ্ছে দেখা যেত স্যারের সাথে যখন কথা বলতাম, স্যার হচ্ছে একদিন আমাকে বলে